এই উপনির্বাচনে সরকারকে সচেতন করতে বার্তা দিতে হবে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে শেষ রবিবাসরীয় প্রচারে সিমলা পালের লক্ষ্মীসাগরে এসে তিনি একথা বলার পাশাপাশি আরও বলেন, লুটপাট খুন খারাপি মানুষ বরদাস্ত করবে না। সারা রাজ্যটাই এখন অস্ত্র ভাণ্ডারে পরিণত হয়েছে। এমনকি বিহার, উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা এখানে কারখানা খুলেছে ও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবথেকে বড় শেল্টার বলেও তিনি দাবি করেন। আরজিকর প্রসঙ্গে তিনি বলেন, দুর্গা ভেবে একজন মহিলাকে মানুষ মুখ্যমন্ত্রী করেছিল, তারপরেও জাস্টিসের দাবিতে কেন মহিলাদের রাত জাগতে হচ্ছে সেই নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি এর ফল ২৬-এর ভোটে ভুগতে হবে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তার দাবি, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে বিজেপি সমর্থন করার পাশাপাশি আলাদাভাবে আমরাও আন্দোলন করেছি। তবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কেন অপমৃত্যু হলো তার জবাব তাদেরই দিতে হবে বলে তিনি দাবি করেন। এদিন লক্ষ্মীসাগরে বিজেপি নেতা দিলীপ ঘোষ স্থানীয় মানুষ ও মহিলাদের সঙ্গে কথা বলেন, এমনকি চায় পে চর্চাতেও যোগ দেন তিনি। এদিনের এই কর্মসূচিতে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা। সবার সামনেই বললাম, আজ এখানে মহিলারা আমার সঙ্গে দেখা করে বললেন যে এখানে জল নাই, এখানে স্কুলে মাস্টার নাই, হসপিটাল আছে, ডাক্তার নাই। সারা পশ্চিমবাংলায় এই অবস্থা আছে, থানায় পুলিশ নাই, আর খালি করাপশন আছে সব জায়গায়। তো পশ্চিমবাংলায় যতক্ষণ না পরিবর্তন এগুলো যাবে না, বিধানসভার উপনির্বাচনে কমপক্ষে সরকারকে সচেতন করতে হবে। এই ধরনের লুটপাট খুন খারাপি এটা মানুষ বরদাস্ত করবে। তারা পশ্চিমবঙ্গ এখন অস্ত্র ভান্ডার। বিহার, ইউপির সমস্ত দুষ্কৃতকারীরা এখানে কারখানা খুলেছে। মমতা ব্যানার্জি হচ্ছেন তাদের সবচেয়ে বড় সেফ শেল্টার। টিএমসি একটা লোকের গায়ে হাত দেয় না। বাংলাদেশের বলুন, অন্য রাজ্যের বলুন, সব উগ্রপন্থী এখানে লোক হচ্ছে। আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই, কারো গায়ে হাত দেবে না পুলিশ। সেই আমরা নিশ্চিন্ত আছে না, সরকারের ওনারা আছেন। কে জাস্টিস দেবে? বাড়ির দুর্গাদের সম্মান সুরক্ষা কে দেবে? একজন মহিলা মুখ্যমন্ত্রীকে সবাই দুর্গা ভেবে করেছিল, উনি তো এখন মা চণ্ডী হয়ে গেছেন। দুর্গা কোথায়? সবার মাথা খেয়ে নিচ্ছেন। তো সেই জন্য ওনাদের দায়িত্ব, ওনাকে লোকে জিতিয়েছে এই জন্য যে মহিলাদের সুরক্ষা দেবেন বলে। আজকে কেন মহিলাদের রাত জাগতে হচ্ছে? জাস্টিস বলে চেঁচাতে হচ্ছে। বাড়ির বউরা কি রাত ১টার সময় রাস্তায় দাঁড়াবার কথা? ওনারাই দাঁড় করিয়েছে। তার ফল ওনাদের ২৬-এ ভুগতে হবে। শুভবুদ্ধির উদয় নয়, ঠেলায় পড়ে বলছেন মানুষের ক্ষোভ দেখে। কিন্তু মানুষ যখন রাস্তায় বেরিয়ে গেছে, যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, মানুষ আর ছাড়বে না। চিকিৎসকদের যে আন্দোলন ছিল তার রিমোট কন্ট্রোল কখনো ছিল আলিমুদ্দিন নেহাতে বা কখনো ছিল মুরলী ধরনের, কখনো কারো রিমোট কন্ট্রোল ছিল না। বিজেপি নিজের আন্দোলন করে নিজের ঝান্ডা নিয়ে, আমরা সাপোর্ট করেছি তাদের। কন্ট্রোল যারা করেছে, যে আন্দোলনে অপমৃত্যু কেন হলো তাদের জবাব দিতে হবে। নরওয়েতে ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নারীর ক্ষমতা নিয়ে বক্তব্য। নরওয়ের লোকেরা জানে কিনা জানি না, পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে মহিলাদের ধর্ষণ আর খুন হয়। ৫০০ টাকা দিলে নারীর উন্নয়ন হয় না। নারীর সশক্তিকরণ কি করে করতে হয় সেটা মোদিজিকে দেখুন। নারীর ক্ষমতায়ন হচ্ছে, সশক্তিকরণ হয়েছে। সেই জন্য ওখানে যদি জিজ্ঞেস করে সাংবাদিকরা যে পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে খুন ধর্ষণ হচ্ছে কেন, কি জবাব দেওয়া যেন ঠিক করে নিলেন। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় বড় জোরালো তথ্য পেয়েছে সিবিআই। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় চিরদিনই আছে, আমরা সবাই জানি। সিবিআই ইনকোয়ারি চলছে, বহু তদন্ত চলছে একসঙ্গে, সব তথ্য আসবে। রেশন থেকে আরম্ভ করে আবাস যোজনার দুর্নীতির তথ্য আসছে, কারা কারা টাকা খেয়েছে নাম আসছে, তাই চেঁচামেচি শুরু হয়েছে। সবই একদিন সমাধান। বহু লোককে জেলে গিয়ে ভাবতে না।